প্রিয় সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। স্মার্ট কৃষি কাকে বলে দেখেন, আমি এইখানে পেঁপে লাগাবো। এই যে পেঁপের জন্য এই যে গর্তর মধ্যে জৈব সার দেওয়া আছে, পুরা গর্ত ভরাট করে দেওয়া আছে এই দেখেন। এবং এই তার সাথে যে সারিগুলো দেখতেছেন, এই যে সারিগুলো চক্র আকারে বেশ সুন্দর স্কোয়ার পদ্ধতিতে, এই সারিগুলোতে দিব আমি বটবটি সিম। তার মানে আমি এই প্ল্যানিংটা করতেছি, নিজে চেষ্টা করছি আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের রহমতে, যে আমি পেঁপের সাথে সাথী ফসল হিসেবে যদি বটবটি সিমটা লাগাই, তাহলে আমি এটা এক্সট্রা একটা বেনিফিট পাবো ইনশাআল্লাহ। তো আপনারা অবশ্যই দোয়া করবেন যে মেধা এবং শ্রম এই দুইটা যদি কাজে লাগানো যায় এবং ধৈর্য রাখা যায়, তাহলে অল্প কিছু জমি দিয়ে অনেক কিছু করা সম্ভব ইনশাআল্লাহ। তো আপনারা দেখেন এই যে কত সুন্দর চক্রাকার মানে স্কোয়ার পদ্ধতিতে এই যে ঘোষগুলা লাঙ্গল দিয়ে টানানো হয়েছে, এগুলোর মধ্যে থাকবে বটবটি সিম। আর এই যে মাঝখানের গর্তের মধ্যে থাকবে পেঁপের গাছ লাগাবো আর 1 মাস পর। আকাশটা পরিপূর্ণ ফ্রেশ হওয়ার পর ফাল্গুন মাসে নিয়োগ করছে আল্লাহর রহমতে পেঁপের গাছ লাগাবো ইনশাআল্লাহ। প্রত্যেকটা পেঁপের গর্তের মধ্যে এই যে দেখেন কত সুন্দর জৈব সার দেওয়া আছে। তারপর আবার টিএসপি, এমওপি এগুলা দিব নেক্সট টাইম, বোরন, জিঙ্ক, তারপর আবার দিব জিপসাম দিব। অনেকগুলা প্রসেসিং এখনও বাকি আছে, কিন্তু আমি কাল পরশুর মধ্যে বরবটি সিম লাগাবো, এই জন্য ঘোষগুলো টানছি। এখন এই ঘোষের মধ্যে আপনারা দেখেন, এই যে দেখেন এই ঘোষের মধ্যে আমি এখন এই যে সার দিব। এই যে সার নিয়ে আসছি বাসা থেকে, এই যে দেখেন এই যে সার হাতে নিলাম, এই যে ঘোষের মধ্যে সার দিচ্ছি। এই সার দিয়ে এই সারের মাঝখান দিয়ে বরবটি সিম লাগাবো ইনশাল্লাহ। এই যে দেখেন সার দিচ্ছে মাশাআল্লাহ। তো আমি এক কথায় বলবো যে পৃথিবীর মধ্যে সবচেয়ে হালাল উপার্জনের পেশা হচ্ছে কৃষি পেশা। যে পেশা করতে পারলে অনেক সওয়াব, এবং এই পেশায় কোনো ভেজাল নেই। এক কথায় অন্যান্য পেশার মধ্যে সুদ আছে, ঘুষ আছে, দুর্নীতি আছে, বিশেষ করে যারা চাকরি পেশায় নিয়োজিত থাকেন। তো এই কৃষিটা এখন বিজনেস আকারে পরিণত হচ্ছে, এবং কৃষির উপর ডিপেন্ডেন্ট আমরা সকলেই। বিকজ কৃষিকাজ না করলে আমাদের খাদ্যের ঘাটতি পড়বে, দেশে দুর্ভিক্ষ শুরু হবে। শুধু দেশ না, সারা পৃথিবীতে দুর্ভিক্ষ শুরু হবে। অন্য অন্য দেশে কৃষকদের যেরকম রেসপেক্ট সম্মান দেওয়া হয়, আনফর্চুনেটলি আমাদের বাংলাদেশে কিন্তু কৃষকদের ওরকম সম্মান দেয় না, বা কৃষকদের কোনো সুযোগ সুবিধাও দেয় না সরকার থেকে। অথচ আমাদের দেশটা নাকি কৃষিপ্রধান দেশ, কিন্তু কি আর বলবো, বলার কোনো ভাষা নেই। যেহেতু আমাদের দেশের মানুষরা হচ্ছে একদম অমানবিক, তারা দুর্নীতি ছাড়া কিছুই বুঝে না। তো আমিও প্রাইভেট কোম্পানিতে জব করছিলাম, তো আমি ডিসাইড করছি যে আর কোনো চাকরির পিছনে ছুটবো না। এই যতটুকু পৃথিবীতে যতদিন আল্লাহ পাক আমাকে বেঁচে রাখবেন, সুস্থভাবে সবলভাবে হায়াত দান করবেন, আমি কৃষিকাজ নিয়ে সামনে এগিয়ে যাব এবং দেখিয়ে দিতে চাই যে কৃষিকাজ নিয়ে জীবনে অনেক বড় সম্মানিত হওয়া যায় এবং অনেক কিছু করা যায় ইনশাল্লাহ। তো এই যে আমি এই যে সিস্টেমটা দেখেন, এক জমির মধ্যে, বেশি জমিটা বড় না, 14 শতাংশ জমির মধ্যে আমি এই প্রসেসিংটা করছি। তারপর পেঁপে লাগাবো, পেঁপের সাথে ফির এই বেটেই ফির আবার সাথী ফসল হিসেবে আদা দিব, এই প্ল্যান আছে। তো আপনারা অবশ্যই দোয়া করবেন এবং আপনারাও চেষ্টা করবেন এইভাবে আধুনিক পদ্ধতিতে, স্মার্ট পদ্ধতিতে কৃষিকাজ করার জন্য। অবশ্যই কৃষিকাজ করতে পারলে অবশ্যই সফল হবেন ইনশাআল্লাহ। মানুষ একবারে সফলতা অর্জন করে না। তো সকলের জন্য রইল শুভকামনা। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।